বসো না, ওখানে বসো না। যা নোংরা জামা কাপড়, চেয়ারে নতুন কভার লাগিয়েছি, বসলে একেবারে নষ্ট হয়ে যাবে। তুমি বরং এইখানে বসো। এটা তো প্রায় 60-70 লাখ টাকার প্রজেক্ট বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার। কত পার্সেন্ট? সে স্যার আপনার জন্য না হয় আমি ওই 3% করে দেবো। তোমাকে আমি বলেছিলাম না দাদা, আমার ভালো জামা প্যান্ট, দামি ঘড়ি এসব পরা শখ। এটা একটা ঘড়ি কিনে, খুব দামি। দেখো তো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। আদুরে, এই হলো তোর বিয়ের বেনারসি, আর এই হলো তোর সব শাড়ি। হ্যাঁ, আর নে কয় না নে। মা, আমি তোমার জন্য শাড়ি নিয়ে এলাম। আবার আমার জন্য কেন নিয়ে এলে? এই বোনের বিয়েতে পরবে। সুন্দর তো, ছাড়ো তো দেখি। দাদা, হ্যাঁ, এটা তো সরু সুতোর মতো, এর চেয়ে মোটা করা যেত না? ওর এইতেই যে খরচা হয়েছে সেটা জোগাড় করতে আমার প্রাণান্ত। এর চেয়ে ভালো যৌতুক দেওয়ার মতো সামর্থ্য যে তোর দাদার নেই রে। না না, বেশ হয়েছে, খুব সুন্দর হয়েছে সবকিছু। আর ওদের তো অনেক আছে, হ্যাঁ, কি হবে মিচিমিচি বেশি বলো। দিয়ে? বড়দা, হ্যাঁ, তোমার অনেক খরচা হয়ে গেল না? আরে যেটুকু পারি তাই তো করেছি। ও মা, হ্যাঁ? আমার একটু বেরোতে হয় বুঝলে। আমি যাচ্ছি, তোরা দেখ। হ্যাঁ, আসছি। মা, আমি পড়তে যাচ্ছি। আচ্ছা যা, আমিও যাই, পুজোয় বসি। আদুরি, জিনিসগুলো আলমারিতে তুলে রাখিস। দাদাও যেমন কোত্থেকে হুট করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো। আবার শুনছি নাকি কোথা থেকে তোর বিয়ের জন্য 10,000 টাকা ধার করেছে, সেটা দিতেই জীবন চলে যাবে। এর মধ্যে ওর উটকো একটা খরচা এসে জুটলো সারা জীবনের মতো। এই যে জিনিসগুলো, তোর কি মনে হয় এগুলো 10,000 টাকার জিনিস? দু ফুটপাতি। বড় জোর 2-3 হাজার টাকা বড়দা আমার জন্য খরচ করেছে। তাহলে বাকি টাকাটা? বাকি টাকাটা নতুন বউ তুলে রেখেছে। দেখছিস না বাড়িতে এসে কেমন কর্তৃত্ব ফলাচ্ছে। ওই নিশ্চয়ই বারণ করেছে, বলেছে বোনের জন্য অত টাকা খরচ করো না। কি বললে তুমি? তোমার বিয়ের জন্য তোমার দাদা টাকা ধার করে এনেছে, আর আমি সে টাকায় ভাগ বসাচ্ছি? বসাতেই পারো, কোন ঘর থেকে এসেছো কে জানে। যেখানে 20,000 টাকা তোমার বাবা দেবে বলে দেয় না, সেখানে অন্যের টাকায় ভাগ বসাতেই পারো তুমি। এত ছোট, এত ছোট ভাবো আমায়। কি মনে করো যা নয় তাই বলবে আমাকে? তোমার দাদা তোমাকে যা যা দিয়েছে তার কণা মাত্র নেই আমার কাছে। সেই জন্যই তো তোমার তো লোভ। এখন আমি এবারে ছেড়ে চলে যাব, আর তুমি এখানে দখল নেবে, সেটা আমি ভালো করেই জানি। আমার দাদাকে বোকা পেয়ে ঠকিয়েছো, কিন্তু সবাই এত বোকা নয়, বুঝেছো? ছি ছি আদুরি, তুমি ছোট বোনের মতো এসব কথা আর বলতে পারলে? মুখে একটু আটকালো না? তুমি না কলেজে পড়ো, তুমি না শিক্ষিতা। কি কি হয়েছে, কি কি ব্যাপার? দেখো না মা, বৌদি আমাকে যা তা বলছে। আমি নাকি অশিক্ষিত, আমার মুখে নাকি কিচ্ছু আটকায় না। আমি নাকি ওকে যা তা বলেছি। বলেছো তো, বলবো সেসব কথা আমাকে? চাই না, চাই না আমার কিচ্ছু। আমার বিয়েতে তোমাদের কিচ্ছু দিতে হবে না। নাও, সব তুমি নাও, নাও, সব তুমি নাও। চাই না, চাই না আমার কিচ্ছু। না রবি, আদুরি, আদুরি, আদুরি শোন, শোন আদুরি। বন্ধুগণ, আমাদের ধর্মঘট মীমাংসা না করেই মালিক পুশ করছেন, অন্যায়ভাবে লকআউট ঘোষণা করেছেন। এই লকআউট আমরা মানি না, মানব না। গরিব শ্রমিকদের পেটে লাথি মারার কোন অধিকার মালিক পক্ষের নেই। এই লড়াই বাঁচার লড়াই। আবার ব্যাগ? এবারে ইংরেজিতে ফেল করেছিস? করিনি, করিয়েছে। কে? ওই পরীক্ষকরা। বাজে কথা বলার জায়গা পাও না। বৌদি, ডোন্ট টক ওয়েন বিগ টক। বড়দের মধ্যে একদম কথা বলবে না। তবে রে। হ্যাঁ রে দেবু, তোর কি হলো? ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ফার্স্ট ক্লাস। ব্যাস আমি নিশ্চিন্ত। আপনি বলুন কেন এসেছেন আমার কাছে? স্যার দেখুন, এই বিল্ডিংটার 5 তলার স্যাংশন আমি পেয়েছি, কিন্তু আমার অ্যাপ্লিকেশন ছিল 13 তলার। তাই বুঝতেই পারছেন, মানে 13 তলা না ওঠাতে পারলে তো আমার পোষাবে না। এখন সব ব্যাপারটা আপনার উপরই নির্ভর করছে। মানে আপনি যদি দয়া করে এটা করে দেন, 13 তলা আর কি, মানে তাহলে বুঝতেই পারছেন আমারও উপকার হয়, আর আপনার দিকটাও আমি দেখতে পারি। এটা তো প্রায় 60-70 লাখ টাকার প্রজেক্ট বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার। কত পার্সেন্ট? সে স্যার আপনার জন্য না হয় আমি ওই
3% করে দেবো। দাদা, হ্যাঁ আজ প্রথম মাইনে পেয়েছি, তোমাদের জন্য নিয়ে এলাম আচ্ছা মিষ্টি। বৌদি ধরো। দাদা, এই দেখো কেমন হয়েছে বল। বাহ ভালো। আমার জন্য নিয়ে এলাম, এসব সব আমার জন্য নিয়ে এলাম। এই দেখো সব ভালো ভালো কাপড়, ভালো ভালো রং। তোমাকে আমি বলেছিলাম না দাদা, আমার একটু ভালো জামা প্যান্ট, দামি ঘড়ি এসব পরা শখ। এই দেখো একটা ঘড়ি কিনলাম, খুব দামি। দেখো তো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। ও দাদা, এই তোমার ঘড়িটা, এটা লাগবে না, চলেই না। আসি। এটা এটা চলছে তো গো? না 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 না, ওখানে বসো না, ওখানে বসো না। যা নোংরা জামা কাপড়, চেয়ারে নতুন কভার লাগিয়েছি, বসলে একেবারে নষ্ট হয়ে যাবে। তুমি বরং এইখানে বসো, এইখানে বসো। কি বিস্তার, তো গন্ধ বেরোচ্ছে না? আমাকে চিনতে পারছেন? আমি আদুরির দাদা আনন্দ। হ্যাঁ, চেয়ারে ছিঁড়ি দেখেই চেনা যাচ্ছে। দাঁড়াও বোমা, তোমার দাদা এসছে, কথা বলো। ও মা, দেখি দেখি। না বৌদি, অন্য কারো কোলে গেলে ভীষণ কাঁদে। কি সুন্দর দেখতে হয়েছে, ঠিক তোর মতো। না না, তুমি বাপু চোখে একটু কম দেখো, ভালো করে তাকিয়ে দেখো, ও আমার ছেলের মতোই দেখতে হয়েছে। শোনো, তুমি ওই চেয়ারটাতে বসো না, মোনাটাতেই বসবে। কি বিচ্ছিরি একটা ঘামের গন্ধ আসছে না? আমি যাই বাপু। এই পুতুলটার জামাটা বাচ্চার জন্য এনেছি। আরে বাচ্চাকে একবার মাকে দেখাতে যাবি না? সময় পাচ্ছি না, দেখো না। ওকে বলে দেখবো, যদি সময় থাকে একবার নিশ্চয়ই যাব। আদুরি, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? আমারও তো সময় নেই যে তোমার উপর রাগ করে থাকবো। এই আদুরি চলবে? এসো, হ্যাঁ, আমারও কাজ আছে। দো পানিপথের যুদ্ধ, দো ছাতা নাও মাথা চা। মাথায় কিছু ঢুকছে না। হ্যাঁ হ্যাঁ, পানিপথের যুদ্ধ। বৌদি, হুম? তোমার দেশ কোথায় গো? কেন? বলো না। বরিশাল। বরিশাল? হুম। বাবা, আইতে সারাল যাইতে সারাল, তার নাম বরিশাল। আরে বৌদি, চুল ছাড়ো, চুল ছাড়ো। এখন আমার বিয়ে হয়নি, সব চুল উঠে গিয়ে যদি টাক পড়ে যায়, কোনো মেয়ে আমাকে বিয়ে করবে? টাক পড়লে বুদ্ধি বাড়ে, সেটা জানো? বুদ্ধি? ছ্যা, সব বুদ্ধি ভগবান ওই বেশটাকে দিয়ে দিয়েছে। বুঝলে বৌদি, পড়াশোনা আমার দ্বারা হবে না। আর পড়াশোনা করে কি লাভ বলো? সেই তো চাকরির জন্য হাপিত্তেশ করে ঘুরতে হবে। তার থেকে আমি ভাবছি একটা ব্যবসা করব। ব্যবসা? কিসের ব্যবসা? ব্যবস্থা করে ফেলেছি, মাল ডেলিভারি করব। ওই লক্ষণ কোম্পানির সঙ্গে সব কথা হয়ে গেছে। আসানসোল থেকে কয়লা এনে ওদের কারখানায় পৌঁছে দিতে হবে। না না, কয়লার দাম আমায় দিতে হবে না, শুধু লরি ভাড়া পৌঁছে দিলেই হবে। আর পৌঁছে দিলে না, একটা ট্রিপে, বুঝলে বৌদি, এবারে কক্করে 500 টাকা। তাহলে করছো না কেন? লরি ভাড়া যে অনেক, কত টাকা পাবো কোথায়? কত টাকা? তা প্রায় কমপক্ষে 800। ঠাকুরপো, হুম? এই নাও তোমার 800 টাকা লরি ভাড়া। আর শোনো, আমার চুরি বাধা দিয়ে আমি টাকাগুলো নিয়ে এসেছি, তোমার ব্যবসার টাকা পেলে আমায় দিয়ে দিও, আমি চুরিগুলো ছাড়িয়ে আনবো। বৌদি, তুমি না যাকে বলে গড, না না, তুমি হচ্ছে ভগবান, না তুমি আরো বড়, তুমি হচ্ছে ঈশ্বর, তুমি সাক্ষাৎ দেবী, তুমি সাক্ষাৎ দেবী। আরে বাপরে বাপরে তুমি বাবা। বেবি না, কি যেন বলে, কচি খোকা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।